ইয়া ধরেছে সন্তান আমার আমার ছেলে রে তারা হাত পা কাটতে রাখা দিত আমার ছেলে আমার আব্বা কয়ে ডাকতো আব্বা কয়ে ডাক দিত আমার আমি তারে লগে লয়ে বয়ে থাকতাম কিন্তু আমার একবারে জানটা কিবা নিয়ে নিল হাত পা কেটে দিত আমার কথা আমার লগে কথা কইতো চাকরি জয়েন করবো এই দিক দিয়ে আমি বিয়া সাথে করাইম যে এই দিক দিয়ে রাস্তাটা এই মাঠখানা পর্যন্ত ডেকোরেশন করো এমন ডেকোরেশন সাজাবার ইচ্ছা তার লোক আমি কইছি যে এভাবে ডেকোরেশন সাজায় অনুষ্ঠান করাম যে তারা বিয়া করে আমি এভাবে তার সরাসরি তারা আমি বলতে পারি না যে অনুষ্ঠান করাম এইতে পরে হ্যাঁ তার পছন্দ মতো এভাবে পয়েন্ট করে গুলি করে রাখছে এই পয়েন্টগুলি। আল্লাহ ভরসা, মন খারাপ করবেন না। আল্লাহ পাক যা করে ভালো জন্যই করে। আর যারা এই কাজটা করছে ইনশাল্লাহ এদেরকে ফাঁসি হবে আশা করি, কারণ সারা বাংলাদেশের মানুষ এটা জানা গেছে, এটা সবাই বুঝতে পারছে, কারণ পারভেজ ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমরা যেমন শুনতে পাইছি। এই জানাজা রাত ৯টার সময় হয়েছে, যদি বিকালবেলা হইতো জায়গা দেওয়া যেত না। তারপরে ওই যে ঈদগাহ মাঠ, কত বড় ঈদগাহ মাঠটা, এই ঈদগাহ মাঠের মধ্যে একজনের কাতারে খারাইছে যে মানে পাও আধার জায়গার সামনে নাই। আমার আব্বা বলছে অনেক লোকজন হয়েছে, অনেক লোক। তারপরেও রাস্তাঘাট সহ মাঠ, ঈদগাহ মাঠ পুরাটা বইরা হইরা রাস্তাঘাট সহ মানে লোকের জায়গা দিতে পারছি না। জানাজা কোথায় হয়েছে? আমি জানা যায় এই যে ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে? হ্যাঁ, এই সামনের ঈদগাহ মাঠে আমাদের বড় মাঠ, কিন্তু যাওয়ার সময় থেকে দেখে যেতে পারবেন কত বড় মাঠটা এটা। হ্যাঁ, ঈদগাহ মাঠ। ও, তাহলে এই যে জানাজা যে লোক হয়েছে আমার ছেলের, ডাক্তার আমানুল্লাহ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জানা যায় এত লোক হয়েছে না। আব্বা বলছে অনেক লোক হয়েছে, অনেক, কারণ ভালো মানুষের জন্য তো মানুষ আছে, ঠিক না? ঢাকায় দুইটা জানাজা হয়েছে। ঢাকায় পল্টনে একটা, প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা। ওখান থেকে অনেক ছাত্রগণ নাকি আসছে শুনছি। আবার ঢাকা থেকে ভার্সিটির টিচাররা আইসে ৫ জন। তারপরে ছাত্ররা আসছে ভার্সিটির, তার সহপাঠীরা ৩০-৩৫ জনের মতো আসছে। আর তো প্রতিদিন আসতে আছে। তারপর আজকে কালকে ফোন দিছে ভার্সিটিতে, আজকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবে ভার্সিটির স্টাফরা। ভার্সিটি থেকে আসবে? হ্যাঁ, ভার্সিটির স্টাফেরা আসবে আজকে। আমার কাছে বলছে যে আমরা আসতে চাই, আপনার একটু যদি অনুমতি দেন। আমি কিছু আসবেন, আপনারা আসবেন, সমস্যা নেই। আজকে হয়তো আসবো, কোন সময় আসে নির্দিষ্ট টাইমে ফোন দিছে লোকালকে। নাম্বার কি আপনার সংগ্রহ করছে তাও জানি না। আঙ্কেল, তাহলে আমি শ্রীপুর যাবো, ভালো থাকবেন আর মন খারাপ করবেন না। মন খারাপ, এটা একটু কষ্ট লাগবেই, কারণ আপনি বাবা। আমার তো আমার বুকের ভিতর আমার আত্মাটা নাই তো, ফাত ফাত করে সবসময় খালি ফাত ফাত করে। আপনি আপনি একটা কথা বুকের ভিতর বলছিলেন। আত্মা নাই, আমি কোন সময় স্ট্রোক করে মরে দিতে পারি, আমার এমন এমন লাগে। এই যে এখন উপরে উঠছিলাম, উপরে উঠতে দেখেন যে কি আশা করে কি করছিলাম। আল্লাহ, এই যে লাইনগুলি যে করছে, এই যে লাইনগুলি করছে হেন, হ্যাঁ বড় বাল্ব লাগাইবো। হ্যাঁ হ্যাঁ, হেন এই যে বড় বাল্ব লাগাইবো, এই যে লাইন প্রত্যেক জায়গায় জায়গায় এইভাবে লাইন ডেকোরেশন করবো। এই চাকরি নিয়ে পারিব, চাকরি নিয়ে পারলে তার সাথে চাকরি জয়েন করবো। এই দিকটা আমি বিয়ার সাথে করাইম যে এই দিকটা রাস্তাটা এই মাঠখানা পর্যন্ত ডেকোরেশন করো, এমন ডেকোরেশন সাজাবার ইচ্ছা তার লোক আমি কইছি যে এভাবে ডেকোরেশন সাজায় অনুষ্ঠান করাম যে তারা বিয়া করে আমি এভাবে তার সরাসরি তারা আমি বলতে পারি না যে অনুষ্ঠান করাম এইতে। পরে হ্যাঁ তার পছন্দ মতো এভাবে পয়েন্ট করে গুলি করে রাখছে এই পয়েন্টগুলি। হ্যাঁ, গোল বাতিগুলি, কালারিং বাতি। তারপরে তারপরে তো ছোটো বাতিগুলি আছে ডেকোরেশন করে। আর এই দিক দা এই মসজিদ পর্যন্ত আমি দিতে পারে এতটুকু জায়গা ডেকোরেশন করে হাইরা। আর পুরা ফাটক বাড়ির আমার এই সাইড দা ডেকোরেশন করে পুরাটা আলোকিত করে এত আলোকসজ্জা করবো, আমার অনেক আশা। যা প্রয়োজনে ১০ লক্ষ টাকা খরচ করবো আমার ছেলের বিয়ে করাবো, এত আশা ভরসা নিয়ে হাইরে আমি করছি যে বিয়ার মধ্যে যে অনুষ্ঠান কিবা করে আমি শহরের সিস্টেমে অনুষ্ঠান করার আমার অনেক আশা ছিল যে আমার ছেলের বিয়ে করে এই অনুষ্ঠানটা করাম। এই আশাটাই আবার শেষ করে।
কান্দেন না। আমার কি ধরেছে সন্তান আমার, আমার ছেলে রে, তারা হাত পা কাটতে রাখা দিত আমার ছেলে, আমার আব্বা কয়ে ডাকতো, আব্বা কয়ে ডাক দিত আমার, আমি তার লগে লয়ে বয়ে থাকতাম, কিন্তু আমার একবারে জানটা কিবার নিয়ে নিল, হাত পা কেটে দিত, আমার কথা, আমার লগে কথা কইতো, এমন জায়গার মধ্যে ফার দিছে একবারে হৃৎপিণ্ডটার মধ্যে। ছুরি দিয়ে ফার দিছে। হ্যাঁ, ছোট ওই যে ছুরি কি ছুরি জারি, ওই যে ক্রিস ক্রিস ক্রিস, ওই দাদা ভার দিছে, 1 ইঞ্চি পরিমাণটা পাইছে একবার হৃৎপিণ্ডের মধ্যে। হ্যাঁ, একটা হাত ভাঙাল তো, একটা বাড়ি হাত পাও কাটতে নিত গা, খালি আমার লগে কথা এতই কইতো, তার তো জিদ মুখটা ছিল, রাখতো। এতই জিদ ছিল তার। আমার তার একটা হাত ভাঙাল তো, আমার একটা ছেলে পা তো ভাঙাল তো। এমন কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই। আসলে মানুষের প্রতি দয়া মায়া একদম উঠে যেতেছে। সামান্য একটু ভুলের জন্য, ভুল কি সে তো আর কাউকে মানে ডিস্টার্ব করতেছে না, সে একটু হাসাহাসি করছে, এজন্য কি হ্যাঁ, তাকে- তাও দূরে যাইতেছে, হেরা যাইতেছে, আমি ভিডিও ফুটেছে দেখেন যে দূরে যাইতেছে, আমি তো আর সশকে দেখছি না, দেখছি দূরে যাইতেছে, তারা সিঙ্গারা খাইতেছে। এই নয় এবার 3 জন এবার কথা কইতেছে, মেয়েটা ওই দিকে যাইতেছে, মাথা ঘুরাইবে, দেখছে যে এরকম বোঝা যায় না, আর মাথা ঘুরাইছে কিনা তাও দেখা যায় না, যদিও ঘুরায় থাকে কিন্তু ঘুরায় তো আর ছায়া উড়েছে না, সেদিকে না, তারা হাসাহাসি, আমরা এনে কথা বলতেছি না যে আমরা হাসাহাসি করি, ও যাইতেছে এদিকটা, এই সমস্যা। ছেলেটার বলছে আপনার ছায়া কথা বলছেন, মাথা নয়া কথা বলছেন, এত নর্মাল ভাবে। তার শেষ কথাটা, বক্তব্যটা ভার্সিটির প্রক্টরে গিয়ে আইসে যে কইছে শেষ কথাটাই, এরপরেই কিন্তু ঘটনাটা যে আমি কিন্তু কারো কাছে কারো দিকে তাকাইনি, তাকায় নাই, একটু আমি হাসাহাসি আমি করছে। আমরা আমি খালি একটু হাসাহাসি করছি, ঠিক আছে, কিন্তু কারো দিকে তাকাই নাই। আমরা হ্যাঁ, দেখতে পাই। এরপরে হুমকি দিছে যে দেখে নেব, যে লাস্ট 10-12টা ফেলাই দেবো, এরকম হুমকি দিছে এরা। এত এত একটা পর্যায়ে চলে গেছে। এরপরে সামান্য একটু কইছে একটা- যে ভার্সিটিতে কইছে যে ঠিক আছে, যদি সে আমি অপরাধ করছি না, যদি এরপরেও আমি আপনাদের কাছে ক্ষমা চাই আনিছি, আপনারা আমার ক্ষমা করে দেন, আমি আপনার তারপরেও কারো ছাড় দিকে দেয় নাই। এরপরও ছাড় দেন নাই। ওদেরকে দুনিয়াত রাখাটা একদম ভুল হয়ে যাবে, যারা এই কাজটা করছে এদেরকে প্রকাশ্যে আমরা ফাঁসি চাই। আর এই বিচার যদি না হয়, বাংলাদেশে বিপ্লব হয়ে আমরা নামবো ইনশাল্লাহ। কারণ আমার ভাই শহীদ পারভেজ ভাই বালুকার সন্তান, আমিও বালুকার সন্তান। আমরা এরকম একটা এখানে মেধাবী মানববন্ধন হচ্ছে, কালকে বালুকা মনে হয় হয়েছে। এরকম মেধাবী ছেলে এই আমাদের গ্রামে কত পাওয়া যাবে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা শুনছি সে অত্যন্ত মেধাবী ছিল, পাশাপাশি খুব ভালো মানুষ ছিল সে। তার সাথে এরকম নির্মমভাবে তাকে এভাবে হত্যা করা হয়েছে, এরকম একটা খারাপ কার্যকলাপ হয়েছে, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ সে আমার দূরের কেউ না, সে আমার বালুকা থানার আমার একজন ভাই। এটা আমরা অবশ্যই বিচার চাই। আমরা এদের বিচার একটাই, ফাঁসি। ফাঁসি, যারা এই কাজটা করছে তাদের ফাঁসি চাই। যদি এই বিচার যদি না হয়, আজকে আজকে আমার ভাই খুন হয়েছে, কালকে আপনার ভাই খুন হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই এটার ফাঁসি চাই। হ্যাঁ, যাই হোক আঙ্কেল, আপনি ঠিক আছে, আপনার আসলে কষ্ট লাগবেই, তারপরেও আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর কষ্ট নিয়েন না আঙ্কেল, ভালো থাকবেন।